কোরআনে কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মানুষ সে দুনিয়ার জীবনটা কিরকম হয় আল্লাহ আমাদের বলেন। দুনিয়ার জীবনের স্তরগুলো বয়ান করেছে আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবন লাইব, খেলতামাশা, লাইবুন ওয়া লাহব, খেলাধুলা, তামাশা, এগুলি কাটে। অর্থাৎ যখন তার বয়স ছোট হয়, নবম বয়সের হয়, মায়ের যখন জন্ম নিচ্ছে, এখন খেল তামাশা এগুলি সে বুঝে। আরেকটু বড় হইলে এমনিতেই খেলাধুলা বিকাশ করে গেল ও জিন আছে। আরেকটু বড় হইলে সৌন্দর্যতা চিন্তা করেছে, পোশাকটা যেন ভালো হবে, খাবারটা ভালো হবে, দেখতে সুন্দর হবে, এই একটা চিন্তা আছে। এটা কিন্তু শুরুতে আসে না, খেলাধুলা বাইরে দিচ্ছে। একটা জমানা হইল তার জিনা, সৌন্দর্য চায়, সবকিছু সৌন্দর্য চায়। এরপর আরেকটা জমানা আছে গর্ব করে, গর্বের বিষয় আছে। সম্পদ, সন্তান কার বেশি, এই আদিত্য চায়। এখন খেলাধুলাও নাই, এখন সৌন্দর্য নাই, এখন এক ধ্যানে আছে সম্পদ 12টা, সন্তান কেমন বেশি হবে, অর্থাৎ জনবল, অর্থবল কেমন বেশি হবে, এই চিন্তা আছে। এইভাবেই একটা মানুষের জীবন উপর দিকে চলে যায়, মানে শেষ দিকে চলে যায়। আল্লাহ তাআলা এটাকে উপমা দিয়েছেন কামাসালি গাইসি, বৃষ্টির মতো। বৃষ্টি ফসিল করেছে, বৃষ্টি পড়েছে, এই বৃষ্টির পানির দ্বারা ফসিল হোক, ধান হোক, গম হোক, একেবারে তুলতে হয়ে গেছে। মাঠ মাঠ, সবুজ আর সবুজ, খুব সুন্দর। মাত্র ধানের বিষয়গুলি বড় হয়ে গেছে, সবুজ, সমস্ত ক্ষেত, গাছপাত, গাছ সব সবুজ শ্যামলের ভরপুর। কিছুদিন পরে কৃষক খুব আনন্দিত হয় এই দৃশ্য দেখে। এই যে পানি আসছে, পানির দ্বারা ফসল তরুতাজা হইতেছে, উৎপাদন হচ্ছে, কৃষকের খুব পছন্দ হয়। সুমাইয়া কি কিছুদিন পরে শ্যামলতা এটা থাকে না, এটা তীব্রণ হয়ে যায়। ধান আসলো, এখন আসলে লাল হইতে আরম্ভ করে, হলুদ হইতে আরম্ভ করে। এক পর্যায়ে যা পুরা কারকার ক্ষয়ে পরিণত, দেখতে তো ভালো লাগে, ক্ষয়ে পরিণত হয়ে গেছে। যেরকম প্রথম কৃষক ব্যক্তি যখন দেখলো তার ক্ষেত সবুজ সময় তরুতাজা, খুব আনন্দ। এই তরুতাজা শেষে একটু হলুদ তীর বর্ণনা হইল, এরপরে আস্তে আস্তে ক্ষয়ে পরিণত হয়ে মাটিতে মিশে গেল। আল্লাহ তাআলা বলেন মানুষের জীবন হলো এটা। ছুটির সময় খুব আনন্দ ফুর্তি, খেলাধুলা চলছে, এরপর সৌন্দর্যের একটা ভাব চলে আসছে। সৌন্দর্য কেমনে হবে, সুন্দর খাবার দরকার, সুন্দর পোশাক দরকার, খালি ফ্যাশন নিয়ে ঘুরতেছে। আর কিছুদিন পরে এই শরীরটা আর থাকতেছে না, আগের মতন নাই, যৌবন নাই। এখন চিন্তা করতেছে, ওই বয়সে চিন্তা হয় মানে টাকা পয়সা, সন্তান কার কত বেশি, এবং গর্ব করে আমার তো এত প্লট আছে, আমার তো ব্যাংকের টাকা আছে, বছরে তো 2000 মন ধার পাই। এইসব সম্বন্ধে তার সময় কাটে। এক জায়গা হইলে তার সন্তান কি চাকরি করে, কি শিক্ষা অর্জন করছে, দুনিয়া কি কামায়, তাহলে এইসব আলোচনা করতে। আল্লাহ তাআলা বলেন মানুষের জীবন ও কৃষকের ন্যায়
যার উৎপাদন খুব সুন্দর, আস্তে 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 পরিণতি হইয়া খড় হয়ে মাটিতে পরিণতি কি ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এটা দুনিয়ার জীবন। আর পরকালে যখন চলে গেল, আখিরাত আমার দুটো রাস্তা, আযাবুন শাদীদুন কঠিন শাস্তি হবে, অথবা মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হবে আর সন্তুষ্টি ঘোষণা করা হবে। রাস্তা আযাবুন শাদীদ কঠিন শাস্তি, আর আল্লাহর পক্ষ ক্ষমা এবং সন্তুষ্টি, এই দুইটা রাস্তা ওয়াফিল আখিরাত। এই দুইটা হলো আমাদের মূল। এই দুনিয়াতে কেউ তার থেকে বেশি পায়, কেউ কম পায়, তার সারাটা জীবন দুঃখ কষ্টে কেটে যায়, তার সারা জীবন দুঃখ দেখেই নেই, আনন্দ খুব বড় হয়ে গেল, এইভাবে জিন্দগি কেটে গেল। অভাব কি, কষ্ট কি, কিছু উপলব্ধি করতে পারলো না, জিন্দগি শেষ। মাগার আখিরাতের মধ্যে ছাড় নাই, হয়তো কঠিন শাস্তি, আর না হয় আল্লাহর প্রতি ক্ষমা এবং শেষে কি বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো ধোঁকা খাওয়ার, ধোঁকা খাওয়া, দুনিয়ার জীবন ধোঁকা খাচ্ছে সবাই। পরকালের যে জীবন, ওইটা তার জানে, এটা বাস্তবে নাই, ভবিষ্যতে হবে, ওইটার প্রতি এত আগ্রহ নাই। কিন্তু ওই খেলাধুলা, সৌন্দর্য, অহংকার, টাকা পয়সা, সংসার পদ্ধতি, আধিক্যতা, এটা মধ্যে কাটার জন্য মিলে গেছে। এখন ভালো করে থাকে, ক্ষমা সন্তুষ্টি, আর ভালো করে নাম থাকে, তাহলে গুরুর মানে ধোঁকা, ধোঁকার বস্তু, সারা জীবন পরকালে গিয়া দেখে কি আনন্দ করে মানুষের মধ্যে আসছে। কিয়ামতের দিবসে যখন জাহান্নামীকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং সেই জাহান্নামের আগুন জ্বলতেছে দৃশ্য দেখবে, সামনে ঘুরতে হবে, তখন ফেরেশতারা থেকে জিজ্ঞাসা করবে, বাবু দুনিয়াতে তুমি কখনো আরাম আয়েশ করেছি? এই ব্যক্তি সারা জীবন আরাম আয়েশ দুঃখ কষ্ট সহ্য করে নাই, আরাম আয়েশে ছিল। ওই ব্যক্তি জাহান্নামের দৃশ্য দেখে বলবে, না সারা জীবন আরামই করিনি। এক দৃশ্য দেখার দ্বারা ওদের সব আরাম জান্নাতে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আগে জিজ্ঞাসা করা হবে ওই জান্নাতে নিয়ে অবস্থা দেখবে জীবনে কখনো কষ্ট করেছ? এই জান্নাতের নিয়ামত দেখে সারা জীবন যে কষ্ট করেছে সে অতীতের কষ্ট কাজেই দুনিয়ার কষ্ট আসল কষ্ট না, দুনিয়ার আনন্দ আসল আনন্দ। এই দুঃখ কষ্ট আনন্দের পিছনে পড়ে গেলে পরকাল হারিয়ে যাবে। সর্বাবস্থায় পরকালে কি রাখতে হবে? পরকালকে ঠিক রেখে খাইতে হবে, থাকতে হবে, কিনতে হবে, আরাম হলে ভালো হয়। এগুলি পরে, আগে তো পরকাল। আর আসল জীবন কোনটা? পরকাল। কারণ দুনিয়ার জীবন আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকার বস্তু, সবাই ধোঁকা খায়, গুরুর ধোঁকা। মাতা শব্দের তাফসীর আল্লামা আলসী রহমতুল্লাহ করেছেন, মাতা মানে মালিকামাত্তা, যার দ্বারা উপকৃত হয় মানুষ, এটাই মাতা। মাতার আরেক কথা মুসলিম আছে না, দেখ মুছে পাকচার করছে, কালিকারি লাগছে, একটা কাপড়ের ইঁদার মুছে, এটা কালা যায়।
ঢাকনা ধরতে গেলেও গরম, এটা কি করে, এটা ধরে, এটা মুছছে। মানে এই লুচিটার কোনো মূল্য নাই, এটা খুব জরুরি পাক করতে গেলে। লুচি তার পাই দিতে পারবে না, ধরবে কেমন? বাসনের উপরে ঘুষিয়ে, তবে ঘুষিয়ে ঢাকায় দিতে হবে, এটা কিছু ধরবে না, লুচিটা ধরতে হবে।